এঁচোড়ের অনেক রেসিপিই তো ট্রাই করে দেখেছেন, একবার এই পোস্ত এঁচোড়টাও ট্রাই করে দেখুন। এই গরমে এঁচোড়ের সঙ্গে পোস্তর এই কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়। প্রথমেই প্রেশার কুকারের মধ্যে হলুদ আর লবণ দিয়ে এঁচোড়টা জাস্ট একটা সিটি মেরে রেখে দেবো। তারপর অন্যদিকে কড়াইতে সর্ষের তেলে আলুগুলো ভেজে তুলে রাখবো। এখানে পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে তার মধ্যে 4-5টা কাজু দিয়ে দিলাম, সেটাও বেটে নেব। এবার কড়াইতে আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে আদা বাটা আর ধনে জিরে গুঁড়ো। হ্যাঁ, প্রথমে কিন্তু কোনো ফোড়ন লাগবে না এই রান্নায়, সরাসরি আদা বাটা আর ধনে জিরে গুঁড়োটা দিয়ে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ বেটে রাখা। তারপর পেঁয়াজটা ভালো করে নাড়তে থাকবো। তারপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে এখানে পেঁয়াজ, আদা আর এই রান্নায় কিন্তু কোনো রসুন লাগবে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম টমেটো বাটা, টমেটোটা দিয়েও একটুখানি কষেছি। তারপর দিয়ে দিলাম কাজু আর পোস্তর পেস্টটা। তারপর মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড়টা কিন্তু খুব সেদ্ধ হবে না, যাতে রান্না করতে গিয়ে গলে যায়। জাস্ট একটা সিটি দেওয়া পর্যন্ত রাখলেই কিন্তু এঁচোড়টা ভাপেই বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। চাইলে ওটা আপনারা কড়াইতেও করতে পারেন। দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা, সমস্ত দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর এর মধ্যে ব্যবহার করব মিক্সি ধোয়া জল আর স্বাদ অনুসারে লবণ। সমস্তটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আলু সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব ঘি আর গরম মশলা। তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পোস্ত এঁচোড়। এই গরমে অবশ্যই বাড়িতে একবার এই পোস্ত এঁচোড়ের রেসিপিটা ট্রাই করে দেখবেন। স্বাদটা কিন্তু একটু হলেও অন্যরকম লাগবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা। আর হ্যাঁ, একটা লাইক, ফলো ও শেয়ার করে দেওয়ার অনুরোধ।